জামাতে ইসলামকে উদ্দেশ্য করে রুহুল কবির রিজভীর প্রশ্ন থামছেই না। আবারও তিনি প্রশ্ন তুললেন, ৭১-এ আপনাদের ভূমিকা কি ছিল? কেন জামাতকে উদ্দেশ্য করে দফায় দফায় রুহুল কবির রিজভী এই প্রশ্নগুলো তুলছেন পরিষ্কার না, কিন্তু বোঝা যাচ্ছে যে সাম্প্রতিক রাজনৈতিক ঘটনা প্রবাহে দুই দলের মধ্যে বেশ গুরুতর মত পার্থক্য হয়েছে। জামাতের ভূমিকা কি ছিল বা জামাত কি করছে সেটি হয়তো বিএনপির কাছে স্পষ্ট হয়েছে, এবং জামাতের সেই কর্মকাণ্ডগুলো বা ভূমিকা বা অবস্থানগুলো বিএনপি পছন্দ করছে না। বিএনপি যেটি চাচ্ছে সেটি হয়তো জামাত করছে না। এমন কিছু হয়তো অভ্যন্তরে কোনো ঘটনা আছে যেটি এখনো প্রকাশ্যে আসেনি। নিশ্চয়ই জানা যাবে যে আসলে কি কারণে এই পরিস্থিতি তৈরি হলো, যার কারণে রুহুল কবির রিজভী বারবার এই প্রশ্নগুলো তুলছেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে জামাত ইসলামের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলছেন, ৭১-এ আপনাদের ভূমিকা কি ছিল? আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন? আপনারা কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আসলে জামাত দিতে পারবে না। কেননা সবাই জানে যে ৭১-এ জামাতের ভূমিকা কি ছিল, সেটা পরিষ্কার। বৃহস্পতিবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমায় আমরা বিএনপি পরিবার আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এদিন উপজেলার হুমায়ুন রশিদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে আমরা বিএনপি পরিবার সংগঠনের পক্ষ থেকে যুব এশিয়া কাপ বিজয়ী দলের সদস্য ইকবাল হোসেনের পরিবারকে উপহার সামগ্রী দেওয়া হয়। রুহুল কবির রিজভী বলেন, একটি রাজনৈতিক দল আমি দেখলাম, এটা আমার কাছে বিস্ময় লেগেছে। দেশপ্রেমী তারা, আর সেনাবাহিনী দেশপ্রেমী নিঃসন্দেহে, কারণ তাদের পূর্বপুরুষরা এই বাংলাদেশ বিনির্মাণে জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। তাই স্বাধীনতার ঘোষণা দিয়েছেন মেজর জিয়াউর রহমান, যিনি অন্যতম একজন সেক্টর কমান্ডার, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। আরও মেজর যারা ছিলেন সেক্টর কমান্ডার সেই সময়, পরে তারা জেনারেল হয়েছেন, অনেকেই তারা রয়েছেন। পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি জনগণ যখন অত্যাচারিত হয়েছে, সেনাবাহিনী জনগণের পক্ষে অবস্থান নিয়েছে। এমনকি ২০২৪-এর গণঅভ্যুত্থান, সেখানে উজ্জ্বল ভূমিকা রেখেছে। বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, আমি সেই রাজনৈতিক দলকে বলতে চাই, ইসলামপন্থী সেই রাজনৈতিক দল, ৭১-এ আপনাদের ভূমিকা কি ছিল? আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন? আপনারা কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন? বাংলাদেশে কেউ দেশপ্রেমী নেই, শুধু একটি রাজনৈতিক দল দেশপ্রেমী। এই ধরনের বিভ্রান্তি আপনারা তৈরি করলে মানুষ হাসবে, মানুষ হাসি ছাড়া আর কিছু দেবে না। তিনি আরও বলছেন, আমরা খবরের কাগজে দেখতে পাচ্ছি জুলাই আগস্টে হত্যার বিচার ১ বছরের মধ্যে সম্পন্ন হবে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, অধ্যাপক ইউনূসের প্রতি আমাদের প্রত্যেকের শ্রদ্ধা আছে, কিন্তু এই সরকার তো সার্বজনীন সব গণতান্ত্রিক রাজনৈতিক দলের পক্ষের সরকার। শুনলাম জুলাই আগস্টে যারা মারা গেছেন বা অত্যাচারিত হয়েছেন, শুধু সেই সব হত্যাকাণ্ডের বিচার হবে, ইলিয়াস আলীর বিচার হবে না। ইলিয়াস আলীর বিচার হবে না, চৌধুরী হারুনের বিচার হবে না, ১৫.৫ বছরে যারা ক্রস ফায়ারের শিকার হয়েছেন তাদের বিচার করবেন না। আমরা জুলাই আগস্টের মহিমান্বিত আত্মত্যাগে শ্রদ্ধা জানাই। তাদের হত্যাকারীদের যেমন বিচার হতে হবে, ঠিক ১৫.৫ বছর গণতন্ত্রকে উদ্ধারের জন্য যারা অকাতরে জীবন দিয়েছেন, যারা নিরুদ্দেশ হয়েছেন, তাদের জন্য বিচার হতে হবে। নিশ্চয়ই গত ১৫ বছরে তো শুধু জুলাই আগস্টের ঘটনা না, তার আগের, সেখানে তো অসংখ্য বিএনপির জামাতের নেতাকর্মী হতাহত হয়েছে। তাদের বিচার কে করবে? এবং সেটাও তো খুব জরুরি। এই বিষয়েও তো একটা কমিশন গঠন করা দরকার। আয়োজক সংগঠন আহ্বায়ক আতিকুর রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জেড.এম. জাহিদ হোসেন কথা বলেন। যাই হোক, এখানে গুরুত্বপূর্ণ বিষয় যে জামাতের বিষয়ে কোনো রকমই ছাড় দিচ্ছেন না রুহুল কবির রিজভী, এবং জামাতে ইসলামীও তার উত্তর দিচ্ছেন। এখন কি কারণে, নেপথ্যে কি দ্বন্দ্ব সংঘাত বা মতপার্থক্য, দর্শক বিষয়টি এখনো পরিষ্কার না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।